নমস্কার ছাত্র বন্ধুরা, আমি শিব মল্লিক তোমাদের সকলকে আবার এসএম টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো দেখো, কালকেই অর্থাৎ 18ই নভেম্বর তোমাদের 2020 যে এক্সপো ভোকলেট সংক্রান্ত স্টেট কাউন্সিলের থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। তো আমি দেখো তোমাদেরকে আগেই বলেছিলাম, যখন ধরো থার্ড অ্যালটমেন্ট বা থার্ড ফেজের যে রেজাল্টটা পাবলিশ হলো যে এক্সপো ভোকলেটের, তখনই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এবার কিন্তু অফলাইন কাউন্সেলিং, দ্যাট মিন্স ওপেন কাউন্সেলিং, সেটা কিন্তু জেক্সপো ভোকলেটে এবার হবে না। তো এবার একটা অন্যরকম কিছু হতে চলেছে। তো তার জন্য আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটা নোটিশ বেরোবে 15 তারিখ থেকে, নভেম্বরের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তো সেই নোটিশটি কিন্তু 18 তারিখে পাবলিশড হয়ে গেছে, যদিও আমার ভিডিওটি একটু লেটে আসলো। কারণ ভিডিওটি লেটে আসার কারণ হলো, এই যে নোটিশটি এসছে না, নোটিশটি একটু কনফিউজিং আছে। মানে নোটিশটিতে সব কিছু পরিষ্কার করে বলা নেই, যার ফলে আমি ভিডিওটা আপলোড করছিলাম না। কারণ দেখো, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে আমি যেটুকু ইনফরমেশন দেবো যাতে তোমাদের কাজে লাগে। কোনো মিসগাইড কিন্তু আমি তোমাদেরকে করাটা একদমই নিজের ব্যক্তিগতভাবে আমি একদমই, আমার সেটা ভালো লাগে না। যার জন্য আমি ভিডিও সময় নিয়ে একটু ধীরে সুস্থে আপলোড করি, যাতে তোমার সঠিক ইনফরমেশনটা আমি দিতে পারি। কিন্তু দেখো, অনেকেই অনুরোধ করছো, যার ফলে আমি ভিডিওটা তৈরি করছি বা ভিডিওটা আপলোড করলাম। তো তাও আমি চেষ্টা করব তোমাদের সমস্ত রকম কনফিউশনটা দূর করার জন্য। তো সেক্ষেত্রে তোমাদের একটাই কাজ করতে হবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অলরেডি আছি। তো সেখান থেকে তোমাদের যে নোটিশটি এসছে, সেই নোটিশটি আমি আগে তোমাদেরকে ওপেন করে বা ডাউনলোড করে ডাইরেক্ট দেখাবো। দেখো, সেই নোটিশটি কী আছে তোমাদেরকে আমি ডাইরেক্ট ওপেন করে একদম ডাউনলোড করে দেখাচ্ছি। সবার আগে সেটা দেখাবো। দেখো, নোটিশটিতে কী এসছে, মেনলি যেটা নোটিশে এসছে, দেখো তোমাদের যে এই যে কাউন্সেলিং যেটা হবে এখন, তোমাদের একটা স্পেশাল কাউন্সেলিং হতে চলেছে। স্পেশাল কাউন্সেলিং মানে থার্ড ফেজের পরে কোনো অফলাইন কাউন্সেলিং বা কোনো এই প্যান্ডামিক সিচুয়েশনে কোনো ওপেন কাউন্সেলিং হবে না। তোমাদের যেটা হবে একটা স্পেশাল কাউন্সেলিং, এবং ইতিহাসে কিন্তু এটা এই প্রথম হতে চলেছে। এর আগে কিন্তু কখনো এরকম হয়নি যে ওপেন কাউন্সেলিংয়ের পরিবর্তে এরকম একটা কাউন্সেলিং। কেন বলছি সেটাই নোটিশটি আমি যখন তোমাদেরকে পড়ে বোঝাবো তখনই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে দেখো কারা কারা মেনলি অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যারা মার্কস আপলোড করেছে, প্রথমত ভালো করে শুনবে, যারা মার্কস আপলোড করেছে বাট চয়েস ফিলিং করেনি, যে কোনো কারণেই হোক। তোমরা হয়তো যে যারা আগে আর কি অ্যাপ্লাই করেছো, যে এক্সপো ভোকলেটের জন্য আবেদন করেছো, মার্কসটা আপলোড করেছিল কিন্তু তোমরা চয়েস ফিলিং করোনি, তো সেক্ষেত্রে তোমরা কোনো কলেজ অ্যালোটেড হওনি। মানে মার্কস আপলোড করেছো মানে তোমরা একটা র্যাঙ্ক পেয়েছো বাট কোনো কলেজে অ্যালোটেড হওনি, তারা আবেদন করতে পারবে। যারা হয়তো সব কিছুই করেছো, মার্কস আপলোড করেছো, র্যাঙ্ক পেয়েছো, চয়েস ফিলিং করেছো, কলেজও পেয়েছো, কিন্তু তোমার কলেজটা বা ব্রাঞ্চটা পছন্দ হয়নি, তারা আবেদন করতে পারবে। আর কি, সব পেয়েছো কিন্তু তারা অ্যাডমিশন নেয়নি, কারণ কি, তাদের কলেজটা অথবা ট্রেডটা পছন্দ হয়নি, বা কোনো কারণে বাড়ি থেকে অনেক দূর, বিভিন্ন সমস্যার জন্যে যারা কলেজ পেয়েও অ্যাডমিশন নেয়নি তারাও আবেদন করতে পারবে। আবার দেখো, যারা মার্কস আপলোডই করেনি, হয়তো তাদের কাছে ইনফরমেশন ছিল না মার্কস আপলোড করতে হবে। কারণ দেখো, তোমাদের জেক্সপো ভোকলেটটা তো মেনলি এক্সাম নিয়ে হয়, এক্সাম কন্ডাক্ট করে হয়। তো সেক্ষেত্রে যেহেতু এবার এক্সাম হয়নি, ওদের কাছে হয়তো ইনফরমেশনটাই ছিল না যে মার্কস আপলোডের একটা ব্যাপার আছে। তো যারা মার্কস আপলোড করেনি তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবার ধরো, যারা কোনো কলেজ পায়নি, যারা সব কিছুই করেছে কিন্তু কোনো কলেজে একটা সিটও পায়নি, তো তারাও কিন্তু আবার এই স্পেল কাস্টিং অ্যাপ্লাই করতে পারবে। এবার ইতিহাসে প্রথম কোনটা, ইতিহাসে প্রথম হলো সমস্ত কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট। দেখো, থার্ড ফেজ পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট, মানে কি যারা জেক্সপো ভোকলেটের জন্য আবেদনই করেনি তারাও কিন্তু আবার আবেদনটা করতে পারবে। জেক্সপো ভোকলেটে যারা আবেদনই করেনি তারা ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবে এই কাউন্সেলিংটার জন্যে। এইবার যে মেরিট, এরপরে কি হবে, এটা
অ্যাপ্লাই তো করলে, অ্যাপ্লাই করার পরে কী হবে দেখো, অ্যাপ্লাই করার পরে মেরিট লিস্ট পাবলিশড হবে। মেরিট লিস্টটা দুটো ভাগে হবে, জেক্সপোরও দুটো বেরোবে, ভোকলেটেরও দুটো বেরোবে। জেক্সপোর দুটো মেরিট লিস্ট বেরোবে, ভোকলেটেরও দুটো মেরিট লিস্ট বেরোবে। এবার ভোকলেটের ধরো প্রথমে একটা বেরোলো, ওটা জেক্সপো 1 একটা মেরিট লিস্ট বেরোলো, সেই মেরিট লিস্টে কারা থাকবে, যারা কিনা বিভিন্ন কারণের জন্য হয় চয়েস ফিলিং করেনি, না হয় তুমি মার্কস আপলোড করোনি, বা তোমার কলেজ পছন্দ হয়নি বলে তুমি অ্যাডমিশন নাওনি, বা তুমি কলেজই পাওনি, তো তাদের জন্য একটা মেরিট লিস্ট বেরোবে সবার আগে, জেক্সপোর 1 নম্বর মেরিট লিস্ট ধরে নাও। আর 2 নম্বর কারা, যারা হয়তো এতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশনটাই করেনি, তাদের একটা মেরিট লিস্ট বেরোবে। তাহলে জেক্সপোর দুটো মেরিট লিস্ট। ফার্স্ট প্রায়োরিটি কারা, যারা আগে আবেদন করেছিলে কিন্তু বিভিন্ন কারণে তোমরা অ্যাডমিশনটা হয়নি তোমাদের, ওকে, বিভিন্ন কারণ। আরেকটি কারণ আমি বলে নিচ্ছি, সেটা একটু মিস করে গেছি, যারা ধরো এসসি এসটি টিএফডাব্লিউ ইএসডাব্লিউ এই ক্যাটাগরি সংক্রান্ত যাদের কিছু ভুল ত্রুটি হয়েছিল, তারা তো অ্যাডমিশনটা পাওনি, তো তারাও আবার অ্যাপ্লাই করতে পারবে। তাদের নিয়ে এই সমস্ত ক্যাটাগরি নিয়ে একটা র্যাঙ্ক বেরোবে, মেরিট লিস্ট বেরোবে। আর যারা ফ্রেশ হিসাবে, মানে কি যারা এতদিন পর্যন্ত আবেদনই করেনি, তাদের একটা মেরিট লিস্ট পাবলিশড হবে। সেটা কবে হবে আমি তোমাদের ভিডিওর দ্বারা জানিয়ে দেবো, বা নোটিশটা পাবলিশড হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভোকলেটেরও সেমভাবেই দুটো মেরিট লিস্ট পাবলিশড হবে, তারপরে আসবে চয়েস ফিলিং। তো আপাত দৃষ্টিতে এটা বুঝতে পারলে যে এই মুহূর্তে কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা নেই, জাস্ট তোমাদের আইদার কি করতে হবে, তোমাদেরকে হয় মার্কসটাকে ভেরিফাই করতে হবে, নতুবা ফ্রেশ যারা আছো কোনো আবেদনই করনি, তারা ফ্রেশভাবে আবেদনটা করবে, যারা আবার জেক্সপো ভোকলেট থ্রু তোমরা পলিটেকনিকে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে ইচ্ছুক। এই হলো নোটিশ, আর কিছুই না। এবার নোটিশে কিন্তু পরিষ্কার করে কিছু বলা হয়নি। দেখো কেন বলা হয়নি আমি তোমাদেরকে বলছি, সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। আমি যদি এখন ইন্টারফেসটায় ঢুকে যাই, এই যে দেখো এখানে দুটো ইন্টারফেস দেখতে পারবে তোমরা, আমি ওপেন করছি, দেখতে পারবে। দেখো এখানে দেখো দুটো ইন্টারফেস দিয়েছে, একটা দেখো স্পেশাল অনলাইন কাউন্সিলিং গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউট, ঠিক আছে। এখানে কি দিয়েছে, গ্রিন কালারের যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কারেক্ট মার্কস, ঠিক আছে, অথবা আদার ডেটা এক্সাইটিং অ্যাপ্লিকেশন, মানে কি এই যে গ্রিন কালারটা, এটা কাদের জন্য, যারা মার্কস আপলোড করনি, অথবা মার্কস আপলোড করেছে চয়েস ফিলিং করনি, বা যাদের ইএসডাব্লিউ টিএফডাব্লিউ ইডাব্লিউএস এসসি এসটি বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে গণ্ডগোলের জন্য তোমরা অ্যাডমিশনটা পাওনি, বা যারা কলেজ পছন্দ হয়েছিল অথবা কলেজ পছন্দ হয়নি, কলেজ পছন্দ হয়নি বা ট্রেড পছন্দ হয়নি, যার জন্য তোমরা কলেজটা সিটটা পাওয়ার পরেও অ্যাডমিশন নেওনি, অথবা যারা ধরো কোনো কলেজ পাওইনি, চয়েস ফিলিংয়ের পর আর কি কাউন্সিলিংয়ের পর কাউন্সিলিং অপেক্ষা করে গেছো, এই বুঝি আমার কলেজটা এলো, কিন্তু তারা কলেজ পাওনি, তাদের কিন্তু এই গ্রিন কালারের ইন্টারফেসটা দেখো আমি দেখাচ্ছি। এখানে আমি একজনেরটা একটা ডেটা পেয়েছি, সেটা দিয়ে আমি ইনপুট করে তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। এই ইন্টারফেসে এসে তোমাদের জাস্ট কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, ফর্ম নাম্বারটা দিতে হবে, ক্যাপচাটা দিতে হবে, দেওয়ার পরে এখানে আবার দুঃখিত দেখাচ্ছে, হয়তো কিছু আমার মিস্টেক হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি, আরেকবার চেক করে নিচ্ছি। ওকে, যার ডেটাটা আমি পেয়েছি, হ্যাঁ আমার একটু গন্ডগোল ছিল। দেখো প্রথমে কি করবে, ফর্ম নাম্বার
যার যেটা। এবার আরেকটা কথা বলে নিই, এখানে কিন্তু জেক্সপো বা ভোকলেটের জন্য আলাদা করে কিন্তু কোনো ইন্টারফেস নেই। যার ফর্ম নাম্বার যে আছে, যার জেক্সপো হোক জেক্সপো, যার ভোকলেট হোক ভোকলেট, যার যার যেটা আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার বা ফর্ম নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের এই ক্যাপচাটা দিতে হবে, তারপরে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলে কী আসবে, একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করলেই একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা দিতে হবে। ওটিপিটা আমি পেয়ে গেলে পরে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা ঢুকুক, তোমরা একটু অপেক্ষা করে থাকো, ঠিক আছে? ওটিপিটা পেয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি। এই ওটিপিটা আসবে, ওটিপিটা পেয়ে গেলে ওটিপিটা তোমরা এখানে দিয়ে সাবমিট করে দেবে, আর কিছু না। ওটিপিটা দিয়ে সাবমিট করে দেবে। ওটিপিটা আসুক, তোমরা একটু অপেক্ষা করে থাকো। ওকে, একটুখানি অপেক্ষা করো, এখনই চলে আসবে। আসলে আমি ওটিপিটা দিয়েই দেখাচ্ছি কি করতে হবে। হ্যাঁ, ওটিপি পেয়ে গেছি, অলরেডি ওটিপি পেয়ে গেছি আমি। ওটিপি দিয়ে সাবমিট করে দিলাম। দেখো, এইবার দেখো তোমার যে তুমি যা যা অতীতে যা যা দিয়েছিলে এখানে কিন্তু সব কিছু তোমার শো করবে। দেখো কোন ক্যাটাগরি, সব কিছু এখানে তুমি চাইলে তোমার সমস্ত কিছু এডিট করে নিতে পারবে। এবার এখানে সব কিছুই চেঞ্জ করে নেওয়া যাবে। ওকে, এখানে সব কিছু চেঞ্জ করে নেওয়া যাবে যা যা আছে। অনেকে হয়তো মার্কসটা ঠিকঠাক আপলোড করেনি, অথবা মার্কসগুলো, সাবজেক্টের মার্কসগুলো ঠিকঠাক বুঝতে পারেনি। বিশেষ করে যারা ভোকেশনাল থেকে আছো তাদেরও অনেকের গণ্ডগোল হয়েছে, তারা ভোকেশনাল পেপার 1 পেপার 2টা অনেকেই বুঝতে পারোনি, সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়েছিল। তো বিভিন্ন কারণের জন্য যারা হয়তো মার্কস আপলোডে ভুল করেছিলে, বা কোনো কোনো ডেটা হয়তো তোমরা ভুল ডেটা সাবমিট করেছিলে, তো এখানে সমস্ত ডেটাগুলো কিন্তু তোমরা আবার সাবমিট করতে পারবে, ঠিক করে এডিট করে চেঞ্জ করে। তারপরে কি করতে হবে, প্রসিড টু নেক্সট স্টেপ। দেখো এখানে করলাম। হুম, প্রসিড টু নেক্সট স্টেপে গেলাম। এখানে দেখো পুরো সব কিছু এবার সব ডিটেলস দিয়ে দিচ্ছে। এই যে মার্কস আপলোড করা থেকে শুরু করে দেখো সব কিছু দিয়ে দিচ্ছে। মানে এই যে মার্কশিটটা আপলোড করা আছে, এখানে যে মার্কশিটগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে। এখানে এবার এসে কী করতে হবে, ফাইনাল সাবমিট করে দিতে হবে। এখানে আমি যা দেখলাম এখানে সব কিছু আমি চেক করে নিয়েছি। এই ইন্টারফেসটা জাস্ট তোমার সব কিছু চেক করবার ঠিক আছে কি না, অথবা যদি কিছু ভুল থাকে সেটাকে তুমি পরিবর্তন করার জন্য এই ইন্টারফেসটা চুজ করবে। জেক্সপো এবং ভোকলেট সবার জন্য সেম। তবে কিন্তু আমি আবার বলছি, এখনও কিন্তু চয়েস ফিলিং দেয়নি। একটা মেরিট লিস্ট পাবলিশড হবে, তারপর কিন্তু চয়েস ফিলিংটা দেবে। দেখো, ওকে, এই যে ফাইনাল সাবমিট করে দিলাম। হুম, ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে দেখো কী আসবে, তোমাদের এখানে প্রিন্ট অপশন আসবে। তো তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে তোমাদের একটা অ্যালটমেন্ট পেপার বেরোবে, এটা তোমরা যে মার্কস আপলোড করলে তার একটা ফটোকপি তোমরা প্রিন্ট করে নিয়ে নেবে। ওকে, এটা একটা গেল। এবার সেকেন্ড ইন্টারফেসটা আমি তোমাদেরকে বলছি। দেখো সেকেন্ড ইন্টারফেসটা কী আছে, দেখো এই একটা ইন্টারফেস গেল। হ্যাঁ, এই যে রেড কালারটা কাদের জন্য, শুধু মনে রাখবে যারা হয়তো মার্কস আপলোডটাই করোনি। হ্যাঁ, যারা হয়তো ফর্মটা ফিল আপ করেছিলে, হ্যাঁ, মার্কস আপলোড করোনি, তারা তারা ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করবে। আচ্ছা, এখানে কিন্তু নোটিশে কিন্তু কিছু বলেনি, আমি আবার বলছি, নোটিশে কিন্তু উল্লেখ করেনি কারা। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা যারা মার্কস আপলোড করোনি কিন্তু জেক্সপো ভোকেলেটের জন্য আবেদন করেছিলে, তারা আগে এই গ্রিন কালারের ইন্টারফেসের চেষ্টা করে দেখবে। তাহলে কিন্তু তোমাদের একটা অ্যামাউন্ট বেঁচে যাবে, অ্যামাউন্ট নষ্ট হবে না। যদি গ্রিন কালার ইন্টারফেসে গিয়ে তোমরা আবার সব কিছু এডিট করে মার্কসটা আপলোড করে দাও তাহলেই হয়ে যাবে। কারণ দেখো, যারা আগে ফর্মটা ফিল আপ করেছিলে জেক্সপো বুকলেটের কিন্তু মার্কস আপলোড করোনি, বা মার্কস আপলোড করেছো চয়েস ফিল করোনি,
তাদের মেরিট লিস্টটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আমি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি সমস্ত কিছু, আমার কাছে ডিটেলস ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে নেই। ইনফরমেশন আসলে তোমাদের জন্য আবার একটা ভিডিও তৈরি করে দেবো আমি। তারা কিন্তু এই গ্রিন কালারের ইন্টারফেসটা আগে ট্রাই করে দেখবে, কারণ তাদের মেরিট লিস্ট ফার্স্ট প্রায়োরিটি থাকবে, তাদের একটা মেরিট লিস্ট আলাদা করে বেরোবে। আর যারা ফ্রেশভাবে অ্যাপ্লাই করবে, মানে ইতিহাসে যেটা প্রথমবার হচ্ছে, সব কিছু হয়ে যাওয়ার পরেও আবার কাউন্সেলিং যা হবে, আবার প্রথম থেকে ফর্ম ফিল আপ হবে, অ্যাকচুয়ালি প্রথম থেকেই আবার জেক্সপোর ভোকলেটের ফর্ম ফিল আপ হবে নতুনভাবে অ্যাপ্লাই, তারা কিন্তু সে পথে পা দিও না আগে অন্ধভাবে, কারণ তাদের প্রায়োরিটিটা পরে থাকবে, তাদেরটা পরে, তাদের মেরিট লিস্ট আলাদা করে বেরোবে, তাদের অ্যাডমিশনটা, তাদের চয়েস ফিলিংটা দেবে, কিন্তু তাদের প্রায়োরিটিটা অতটা থাকবে না যারা আগে আবেদন করেছো। এবার দেখো রেড কালারের যে ইন্টারফেসটা আছে, এটা কিন্তু যারা একদম ফ্রেশভাবে এবার অ্যাপ্লাই করবে তাদের জন্য। আমি কিন্তু এটা, এবার দেখো এখানে কি লেখা আছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড আর্লিয়ার ফর অ্যাডমিশন টু ফার্স্ট অর সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সেস নিড নট টু অ্যাপ্লাই অ্যাগেন। মানে কি বলেছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা আগে অ্যাপ্লাই করে দিয়েছো তাদের কিন্তু আর এই ইন্টারফেসে ঢুকে অ্যাপ্লাই করতে হবে না। তারা জাস্ট এই যে মার্কস সাবমিশন, এই যে নীল কালারের যেটা দেখতে পাচ্ছ, এই যে মার্কস সাবমিশন পোর্টাল, এই পোর্টালে গিয়ে জাস্ট তোমরা মার্কসটা সাবমিট করবে, বা ওখানে গিয়ে এডিট করে কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করবে। আর এটা কাদের জন্য, এই ইন্টারফেসটা কিন্তু সম্পূর্ণ নতুন, মানে একদম যারা আবার এখন আবেদন করতে চাইছো, মানে তারা যারা এখন হয়তো এতদিন ইচ্ছা ছিল না, এখন তোমরা হয়তো পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য একটা ইচ্ছা মনের মধ্যে আসলো, ফর্ম ফিল আপ করবো, তাদের জন্য। এইবার দেখো একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি তোমাদের সামনে শেয়ার না করে এখন পারছি না, কি সেটা দেখো, আবার নতুন করে ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে, তার মানে কিন্তু একটা পরিষ্কার যে সিট এখনও অনেক ফাঁকা আছে, সিট এখনও অনেক ফাঁকা আছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, যার জন্য কিন্তু আরও অনেক ক্যান্ডিডেটকেও সুযোগ দেওয়া হচ্ছে যে তোমরা আবেদন করো, ভর্তি হও। তার মানে তোমরা কেউ হতাশ হবে না, যারা বিশেষ করে জেক্সপোর ছাত্রবন্ধু আছো, যারা নতুন আছো বা যারা কোনো কলেজ পাওনি, তারা কিন্তু অবশ্যই আবার স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে, কারণ সিট এখনও প্রচুর ফাঁকা আছে, যার জন্যই কিন্তু নতুন করে আবার অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে। এবার চলে আসি ভোকলেটটায়। দেখো এখানে কিন্তু ফার্স্ট নেম এগুলো সব, এটা এবার এইটার উপরে কিভাবে করতে হবে এই রেজিস্টার, তোমরা কিন্তু যারা যারা আবেদন করেছো এর আগে তারা কিন্তু জানো, আর যারা করনি তাদের জন্য আমি আরেকটা ভিডিও এটা দিয়ে করে দেবো যে কিভাবে আবেদন করতে হয়, ঠিক আছে। অনলাইন আবেদনটা, অ্যাপ্লিকেশনটা জেক্সপো বা ভোকলেটের অনলাইন অ্যাপ্লিকেশনটা যেভাবে করতে হয়, এখানে ঢুকে ঠিক সেভাবেই অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর সেক্ষেত্রে কত টাকা লাগবে সেটা বলে দিচ্ছি, 450 টাকা লাগবে। কাদের জন্য 450 টাকা লাগবে, যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের জন্য, ওকে, সবার জন্য। আর যারা কন্যাশ্রী তাদের জন্য মোস্ট প্রবলি 225 টাকা করে লাগছে। তো এই একটা, এইবার তোমাদেরকে আমি কিছু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলবো। কি কথা, দেখো ভোকলেটে কিন্তু আসন সংখ্যা ওভারঅল ওয়েস্ট বেঙ্গল কিন্তু জাস্ট 1300টা। তো দেখো অলরেডি তো অনেক সিট ফিল আপ হয়েই গেছে না, যার জন্য তো অনেকে পাওনি না, ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও হয়তো ভোকলেটে কোনো কলেজ পাওনি। তো সেক্ষেত্রে ভোকলেটে কিন্তু পসিবিলিটিসটা খুব কম, স্পেশাল কাউন্সেলিংয়ে সিট থাকলেও খুব সামান্য, ভালো র্যাঙ্ক না হলে সেক্ষেত্রে চান্স পাওয়া একটুখানি কষ্টসাধ্য ব্যাপার আছে, একটুখানি সন্দেহজনক ব্যাপার আছে। কিন্তু জেক্সপোতে সবাই চেষ্টা করে যাও, কলেজ অবশ্যই পাবে, কেউ হাল ছাড়বে না। এবার সবশেষে আরেকটি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলবো, সেটা কি, এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে যারা আমরা অ্যাডমিশন নিয়ে নিলাম তারা কি হবে, তারা কি করব। দেখো তাদেরকে কিন্তু এখানে অফিসিয়ালি যে নোটিশটা সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো কোনো না কোনো কলেজে, তারা কিন্তু আর স্পেশাল কাউন্সেলিং প্রক্রিয়ায় আবেদন করতে পারবে না, এটা অফিসিয়ালি বলা হয়েছে। তবে আনঅফিসিয়ালি আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে। তোমরা এই যে রেড কালারের যে ইন্টারফেসটা আছে না, একটা অন্য মোবাইল নাম্বার থেকে তোমরা একটা ফ্রেশ চয়েস, ফ্রেশ কাউন্সেলিংয়ের জন্য ফ্রেশ ফর্ম ফিল আপ, মানে কি নতুন করে একটা আবেদন করে রাখতে পারো। হ্যাঁ, তোমাদের কি হবে, হয়তো তোমরা কোনো কলেজ পাবে না বা তোমাদের র্যাঙ্ক আসবে না, বড়জোর এটাই হবে, হয়তো তোমাদের 450 টাকাটা চলে যাবে, কিন্তু আবেদনটা করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, যে যেই কলেজে ভর্তি হয়ে আছো, হ্যাঁ, সেই কলেজটা ক্যান্সেল হবে না, এইটুকু আমি বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। কারণ কি, এখনও অনেকেই আছো যারা অ্যাডমিশন নিয়েছো অথচ তাদের কলেজটা বা ব্রাঞ্চটা পছন্দ না, তারা কি করবে, তাদেরকে এটা আমার ব্যক্তিগত পরামর্শ, এই রেড ইন্টারফেসে এসে ফ্রেশভাবে
আবার জেক্সপো বা ভোকলেটে যারা জেক্সপোর আছে জেক্সপো, যারা ভোকলেটের আছে ভোকলেট, জেক্সপো বা ভোকলেটের আবেদনটা 450 টাকা দিয়ে, আর যদি কন্যাশ্রীর হও তাহলে 225 টাকা দিয়ে আবেদনটা করে দাও। দেখো কি হয়, বড়জোর কি হবে, তোমার চয়েস ফিলিংয়ের কোনো অপশন পাবে না, বা তোমার কোনো র্যাঙ্ক আসবে না, ভ্যালিড র্যাঙ্ক আসবে না, এটাই হবে। হয়তো তোমার 450 টাকাটা বা 225 টাকাটা জলে যাবে, কিন্তু যদি কোনো কারণে র্যাঙ্ক চলে আসে, একটা ভালো কলেজ পেয়ে যাও তোমার পছন্দের, তোমার তো লটারি লেগে যাবে না? তো সেক্ষেত্রে তোমরা এটা করে দেখতে পারো। কিন্তু আমি আবার বলছি, আমি যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম, এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এতদিন পর্যন্ত সমস্ত রকম ইনফরমেশন রেখেছি, সেই বেসে কিন্তু আমি তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম। হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি আছে বা ওদের কোনো গাইডলাইন কিছু দেওয়া হয়নি, যেটা মেনটেন করে, যেটা দিয়ে আমি তোমাদের সব কিছু শিওর শট, মানে কি শিওর শট একদম 100% আমি বলে দিতে পারলাম। আমি এই ভিডিওতে 100% কোনো কিছু সিউরিটি দিতে পারলাম না, ঠিক আছে, যে এটাই হবে, এটাই করবে, ঠিক আছে, এই ইন্টারফেসটা এই জন্য, এগুলো কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমার কাছে এই মুহূর্তে সঠিক ইনফরমেশন নেই। তবে আশা করছি আমি কালকের মধ্যে সঠিক ইনফরমেশন কালেক্ট করে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো। আবার বলছি, তোমাদের কিন্তু এই মুহূর্তে চয়েস ফিলিং দিচ্ছে না। এই মুহূর্তে তোমাদেরকে যাদের ওই যে 4টে ক্রাইটেরিয়া আছে, যারা মার্কস আপলোড করনি বা মার্কস আপলোড করেছো চয়েস ফিলিং করনি, অথবা যারা কলেজ পেয়েছো কলেজ বা ট্রেড পছন্দ হয়নি অথচ তাই জন্য তারা অ্যাডমিশন নাওনি, বা যারা কোনো কলেজে এতদিন পর্যন্ত সিট পাওনি, তারা গ্রিন কালারের যে ইন্টারফেসটা আছে সেখানে গিয়ে তোমাদের সব কিছু, বা যারা TFW EWS যারা আছো, যাদের কোনো গণ্ডগোল ছিল, হ্যাঁ, ডকুমেন্টারি গণ্ডগোল ছিল, ডেটা এন্ট্রির গণ্ডগোল ছিল, তারা সমস্ত কিছু গ্রিন কালারের ইন্টারফেসে গিয়ে জাস্ট এডিট করে দেবে। আর যারা নতুনভাবে আবেদন করতে চাইছো তারা নতুনভাবে আবেদন করে দেবে। আর যাদের হয়তো ভর্তি হয়ে গেছো, কলেজ বা ট্রেড পছন্দ না, তারা একটু ওটা করে দেখতে পারো, নতুনভাবে একটা অ্যাপ্লিকেশন করে দেখতে পারো অন্য কোনো মোবাইল নাম্বার থেকে, দেখো কি হয়। 450 টাকা নয়, লটারিই কাটো, বাদলো নালে গেল। ওকে, তো এইটুখানি বললাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, সবশেষে একটা কথা বলবো, লাইক কিন্তু সবাই করবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে সব কিছু, যদি কোনো প্রশ্ন থাকে। আর সবশেষে আরেকটি কথা বলবো, এই যে তোমাদের যেটুকু ইন্টারফেস দেখালাম, আমি তোমাদের এই যে ফর্ম ফিল আপ ফ্রেশভাবে যে ফর্ম ফিল আপ হবে সেটা, অথবা তোমরা যারা এডিটে যাবে বা সাবমিট করবে মার্কশিটটা বা মার্কসটা, তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক থেকে চাইলে ডাইরেক্ট করতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেও করতে পারো। তো আমি দুটো লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট করে তোমাদের সমস্যার কথা জানাতে পারো, কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারো, অথবা আমার ডেসক্রিপশন বক্সে একদম নিচের দিকে তোমরা দেখবে, নিচের দিকে যেখানে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে সেইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে, এবং আমার ইউটিউব চ্যানেলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তোমরা ওই গ্রুপের একটা লিঙ্ক ওখানে দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে গিয়ে চাইলে পরে সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে পারো। কারণ যে কোনো স্টেট জেক্সপো ভোকলেট সংক্রান্ত, ITI সংক্রান্ত যে কোনো কিছু নোটিশ আসলে পরে আমার ভিডিও কিন্তু আমি পরে আপলোড করি, নোটিশটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে শেয়ার করে থাকি। তো সেখানে থাকলে তোমরা সবার আগে সমস্ত রকম তথ্যগুলো পেয়ে যেতে পারবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু অবশ্যই লাইক করবে, আবার বলছি, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেলটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবার কাছে এটি আমার অনুরোধ, আমি খুব নতুন, তোমরা একটু আমাকে জাস্ট আমার পাশে থাকো, যাতে কিনা আমার চ্যানেলটা গ্রো হয়, এবং ভবিষ্যতে আমি তোমাদের সমস্ত রকম সঠিক ইনফরমেশনগুলো সবার আগে দিতে পারি। নমস্কার, ধন্যবাদ।